ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এসো কোডিং শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল ফুল কোর্সের 22তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিয়াম হোসেন। আমরা গত পর্বে ওভারফ্লো ও ডিসপ্লে প্রপার্টি নিয়ে আলোচনা করেছি। যারা আমাদের ওই ভিডিওটি দেখেননি তারা এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে আসবেন। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো ফ্লোয়েড প্রপার্টি। ফ্লোয়েড সিএসএস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি। এটার মাধ্যমে একটা এলিমেন্টকে বিভিন্ন জায়গায় সেট করা হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হয়। বিশেষ করে ব্লক লেভেল যে এলিমেন্টগুলা সেগুলার স্থান নির্ধারণ করে দেওয়া হয়। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। যে কোনো প্রয়োজনে কমেন্ট করুন। তো চলুন বন্ধুরা, আজকের বিষয় ফ্লোয়েড প্রপার্টি দেখে আসি। আমি আমার নোটপ্যাড প্লাস প্লাসে চলে এসেছি। এখানে গত পর্বের কোডগুলো আছে, এটা আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা গত পর্বের আগের পর্বে 2-3 পর্ব আগে ডিপ সম্পর্কে জেনেছি। এখন থেকে আমরা আসলে ডিপের মাধ্যমেই কাজ করব, ডিপকে ব্যবহার করে এই কাজ করব। কারণ এটা আপনাদের অভ্যস্ত হতে হবে। ডিপ ব্যবহার করা অভ্যস্ত না হলে আসলে ওয়েব ডিজাইন আপনারা ভালোভাবে শিখতে পারবেন না। কারণ ওয়েবসাইটে সবচেয়ে বেশি যে এলিমেন্টটা, যে প্রপার্টিটা, যে ট্যাগটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ডিপ। আজকে আমরা ফ্লোয়েড প্রপার্টি দেখাবো ডিপকে ব্যবহার করে। তো ডিপ ব্যবহার করতে হলে আমাদের একটা ডিপ ক্রিয়েট করতে হবে। ডিপ একটা ডাবল ট্যাগ, এর মধ্যে আমরা কিছুই নেব না, জাস্ট এখানে একটা ক্লাস ব্যবহার করব। কারণ এটাকে সিএসএস দিতে হলে আমাদের ক্লাস দরকার। ক্লাস না দিয়েও আমরা সিএস ব্যবহার করতে পারবো, যেহেতু আমাদের ওয়েবসাইট যখন তৈরি করব আমরা, তখন আমাদের সব সময় ক্লাস ব্যবহার করে কাজ করতে হবে। তাই আমাদের ক্লাস ব্যবহার করে এখানে কাজ করব। আমরা একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম আমি div1। সিএসএস এ আসি, আমরা ক্লাসটাকে এখান থেকে ডিফাইন করব। এরপরে আমরা এটাকে উইডথ দেব, হাইট দেব এবং ব্যাকগ্রাউন্ড কালার দিব। উইডথ 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ। চলুন দেখা যাক, এটা সেভ করি, ব্রাউজারে আমরা ওপেন করি, দেখি কি আসে। আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করতেছি। দেখুন আমার এখানে আসলে আপনারা বুঝতে পারেন যে 300 পিক্সেল এত বড় কেন দেখাচ্ছে। দেখুন আমার ব্রাউজারটা 150% জুম করা আছে। আমি একটু জুম করে নিয়েছিলাম। যাই হোক, আমরা জুমটা মাইনাস করে দিচ্ছি, তাহলে ঠিক হয়ে যাবে। দেখুন এখন পারফেক্টলি 300 পিক্সেল আছে। এরপরে আমরা এর পাশাপাশি আরো একটি প্রপার্টি নেব, আরো একটি ডিপ নেব। এটাকে আমি ডিপ 2 দিলাম। এটাকে জাস্ট কন্ট্রোল এবং কপি অ্যান্ড পেস্ট করে দিলাম, ডিপ 2 দিলাম। সাইজ একই থাকবে, শুধু কালারটা ভিন্ন করে দিচ্ছি, ব্লু করে দিচ্ছি।
দেখুন আমরা দুটো ডিপ ক্রিয়েট করেছি, প্রথম ডিপটার নিচে দ্বিতীয় ডিপটা চলে এসেছে, এটা একটা অথচ দেখুন ডান পাশে অনেকখানি জায়গা রয়েছে। আমি অনেক আগেও বলেছি, এখনো বলি আপনাদের, যে ডিপ একটা ব্লক লেভেল এলিমেন্ট, তাই এটা যতটুকু উইডথ হাইট আমরা নির্ধারণ করে দেব অতটুকুর মধ্যে থাকবে, কিন্তু তার ডান পাশের ব্রাউজারের সম্পূর্ণ জায়গা সে দখল করে নেবে, তার দখলে থাকবে, তার ওই জায়গায় অন্য কাউকে ঢুকতে দিবে না। সেজন্য এটা, যেহেতু আমরা দ্বিতীয় ডিপ ক্রিয়েট করেছি, এটা এখানে না ঢুকতে পেরে নিচে চলে এসেছে। আমরা যদি এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করি তাহলে দেখতে পাবো যে প্রথম ডিপটা তার ডায়ানসার সহ সম্পূর্ণ জায়গাটা, ব্রাউজারে যতটা জায়গা আছে সে কভার করে নিয়েছে। দেখুন আমি যখন প্রথম ডিপটা উপরে মাউসের কার্সার রাখতেছি, সম্পূর্ণ ডিপটাই কিন্তু এই থেকে এই পর্যন্ত সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার যখন আমরা দ্বিতীয় ডিপটা নিচ্ছি, সেম দ্বিতীয় ডিপটাও সেম কাজ করতেছে। এখন আমাদের তো একটা ওয়েবসাইট যখন আমরা করব, আমরা একটা ওয়েব পেজ করব, তখন তো আমাদের আসলে এভাবে ডান পাশে এতটা জায়গা আমরা ফাঁকা রেখে করতে পারবো না, এবং আমাদের তো ডিভও ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এটার সমাধান কি, কিভাবে আমরা করতে পারি? এখানেই আমাদের ফ্লোয়েড ব্যবহার করতে হবে। চলুন দেখা যাক ফ্লোয়েড ব্যবহার করে আমরা কিভাবে এটা পাশাপাশি নিয়ে আসব, অথবা ডান পাশে রাখবো, বিভিন্নভাবে আমরা এটাকে স্থান চেঞ্জ করে দিতে পারি। এখন আমরা যদি প্রথম ডিপটা খেয়াল করবেন, প্রথম ডিপটার কালার হচ্ছে অরেঞ্জ, আমরা প্রথম ডিপটাকে ফ্লোয়েড লেফট দিয়ে দিচ্ছি, সরি ফ্লোয়েড লেফট। আমরা সেভ করতেছি, ব্রাউজারে যাই, দেখুন কি হয়। দেখুন দ্বিতীয় ডিপটা কিন্তু হারিয়ে গেছে, আসলে এটা হারায়নি, যেহেতু আমরা এটাকে ফ্লোয়েড লেফট করে দিয়েছি, তাই এখানে প্রথম দ্বিতীয় ডিপটা এখানে একটা স্পেস পেয়েছে, ও স্পেস পেয়ে ওটা এটার নিচে ঢুকে গেছে, প্রথম ডিপটা নিচে ঢুকে গেছে। সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা আবার ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখতে পারি। আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, প্রথম ডিপটার উপরে ক্লিক করলাম। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে উঠিয়ে দিই, দেখুন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা উঠিয়ে দিচ্ছি, দেখুন দ্বিতীয় ডিপটা এখানে রয়ে গেছে, ব্লু কালার ছিল দ্বিতীয় ডিপটা, আবার যখন আমি কালারটা দিয়ে দিচ্ছি তখন চলে আসতেছে। তার মানে আমরা এটা বুঝলাম যে প্রথম ডিপটাকে ফ্লোয়েড লেফট দেওয়ার কারণে দ্বিতীয় ডিপটা প্রথম ডিপটার নিচে ঢুকে গেছে। এখন আমরা যদি দ্বিতীয় ডিপটাকে ফ্লোয়েড রাইট দেই, না দ্বিতীয় ডিপটাকে আমরা ফ্লোয়েড লেফট দেই, দ্বিতীয়টাকে ফ্লোয়েড লেফট দেওয়ার মানে হচ্ছে যে এটা প্রথম ডিপটা তার যতটুকু উইড আছে হাইট আছে অতটুকু জায়গা সে নিয়ে নিবে, তারপরে যখন দ্বিতীয় ডিপটা আসবে ওর ওই উইডের শেষ দিয়ে এটা আবার শুরু হবে। তার মানে বলো ইনলাইন এলিমেন্ট যেভাবে আসে সেভাবে আসবে। আমরা সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন সুন্দরভাবে প্রথম ডিপটা এখানে ওর হাইট উইড এখানে শেষ হয়েছে, দ্বিতীয় ডিপটা ঠিক তার পাশ দিয়ে চলে এসেছে। এখন যদি আমরা এটাকে আলাদা করতে চাই, যে এটাকে আলাদা করব, আমরা এটা থেকে এটা 50% দূরত্ব তৈরি করতে চাই, 50 পিক্সেল দূরত্ব করতে চাচ্ছি। আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা অবশ্যই পারবেন কিভাবে করতে হয়, সেটা আপনারা জানেন। আমরা এখানে মার্জিন ব্যবহার করব, মার্জিন অথবা প্যাডিং ব্যবহার করতে পারি। তো যেহেতু আমরা দুটো এলিমেন্টের মাঝখানে আমরা ফাঁকা জায়গা তৈরি করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের মার্জিনটা ইউজ করা বেটার। আমরা দ্বিতীয় ডিপটাকে মার্জিন লেফট দেব, মার্জিন লেফট 50 পিক্সেল, সেভ করি, রিফ্রেশ করি, দেখুন দ্বিতীয় এলিমেন্টটা প্রথমটা থেকে 50 পিক্সেল ডানে সরে গেছে। এখন যদি আমরা চাই
ফ্লোয়েটের আসলে প্রপার্টি দুইটা, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। আমরা চাচ্ছি যে এই এলিমেন্টটা সম্পূর্ণ ডানে চলে আসবে, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে ফ্লোয়েট লেফট না দিয়ে ফ্লোয়েট রাইট দিয়ে দিতে হবে, ফ্লোয়েট রাইট। তাহলে এই এলিমেন্টটা সম্পূর্ণ ডানে চলে আসবে, মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হয়ে যাবে। সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন দ্বিতীয় এলিমেন্টটাকে আমরা ফ্লোয়েট রাইট দিয়েছি, তাই এটা এই জায়গায় না বসে, পাশাপাশি না বসে ওই ব্রাউজারের একদম রাইট সাইডে চলে গেছে। এরপরে আপনারা এটাকে যদি ভিতরে নিতে চান বা দুই সাইডে এটা লাগানো আছে, আমরা চাচ্ছি যে দুই সাইড থেকে দুইটা এলিমেন্ট 50 পিক্সেল করে ভিতরে থাকবে, উপর থেকে 50 পিক্সেল করে নিচে থাকবে, এরকম করে আপনারা বিভিন্নভাবে মার্জিং প্যাডিং এগুলো ইউজ করে আপনারা এটাকে করে নিতে পারবেন। যেমন আমরা যদি দ্বিতীয়টা যেহেতু ডান সাইডে আছে, রাইট সাইডে, তাহলে আমরা মার্জিন রাইট দিই, মার্জিন রাইট 50 পিক্সেল এবং মার্জিন টপ 50 পিক্সেল। মার্জিন টপ 50 পিক্সেল এবং সেম ভাবে আমরা উপরের এলিমেন্টটাকেও তাই দিব, কিন্তু সেক্ষেত্রে মার্জিন রাইট হবে না, মার্জিন লেফট হবে, কারণ উপরের এলিমেন্টটা মার্জিন অবস্থান হচ্ছে লেফটে, বাম সাইড। দেখা যাক এখন দুইটা এলিমেন্ট উপর থেকে 50 পিক্সেল এবং রাইট ও লেফট সাইড থেকে 50 পিক্সেল করে ভিতরে থাকবে। সুন্দর করে আপনি আপনার পজিশন মতো আপনার ওয়েবসাইট যখন তৈরি করবেন, লেআউট অনুযায়ী কতটা ভিতরে রাখতে হবে না সাইডের সাথে মিশিয়ে রাখতে হবে, সে অনুযায়ী আপনি মার্জিং প্যাডিং এগুলো ব্যবহার করে, ফ্লোয়েট ব্যবহার করে সম্পূর্ণ জায়গাটাকে আপনারা কাজে লাগাতে পারেন। এই ছিল আজকে আমাদের ফ্লোয়েট প্রপার্টির কাজ। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। বাসায় প্র্যাকটিস করুন, বারবার প্র্যাকটিস করুন, দেখবেন আর কোনো সমস্যা থাকবে না। যত প্র্যাকটিস করবেন তত ভালো হবে। তো বন্ধুরা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।